12 সাধারণ ধর্মীয় অবস্থা। ইসলামের আরবিভাবের সময় উল্লেখিত কয়েকটি ধর্ম আরবে বিদ্যমান ছিল, কিন্তু এ সকল ধর্মমত ছিল ভাঙ্গনের মুখে। পৌত্তলিকরা যদিও নিজেদেরকে দিনে ইব্রাহিমের অনুসারী মনে করত, কিন্তু প্রকৃতপক্ষে তারা দিনে ইব্রাহিমের আদেশ নিষেধ থেকে বহু দূরে অবস্থান করত। দিনে ইব্রাহিমই উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে যেসব শিক্ষা দিয়েছিল, তার সাথে পৌত্তলিকদের দূরতম সংস্পর্ক ছিল না। তারা পাপের পাকে ছিল নিমজ্জিত। দিককাল থেকে তাদের মধ্যে মূর্তিপূজার মাধ্যমে সৃষ্ট পাপাচার, অনাচার, কদাচার বিদ্যমান ছিল। এসব কারণে তাদের সম্মিলিত রাজনৈতিক ও ধর্মীয় জীবন দারুণভাবে প্রভাবিত হয়েছিল। ইহুদি ধর্মের অনুসারীদের ছিল আকাশছোঁয়া অহংকার। ইহুদি পুরাহিতরা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে নিজেরাই প্রভু হয়ে বসেছিল। তারা মানুষের ওপর নিজেদের ইচ্ছে জোর করে চাপিয়ে দিত। তারা মানুষের চিন্তাভাবনা, ধ্যানধারণা এবং মুখের কথা নিজেদের মর্জির অধীন করে দিয়েছিল। তারা সর্বতোভাবে ক্ষমতা এবং অর্থ সম্পদ উপার্জনে নিয়োজিত ছিল। যে কোনো মূল্যে এসব কিছু করায়ত্ত করতেই তারা ছিল সতত উদ্গ্রীব। ধর্ম নষ্ট করে হলেও ক্ষমতা এবং ধনসম্পদ তারা পেতে চাইত। পৌত্তলিকরা কুফুরি ও খোদাদ্রোহিতায় লিপ্ত ছিল। এসব অপকর্ম তাদের ইচ্ছা পূরণের সঙ্গী ছিল। আল্লাহর নির্দেশ তারা উপেক্ষা করতে এতটুকু ইতস্তত করত না। খ্রিস্ট ধর্ম ছিল এক উদ্ভট মূর্তিপূজার ধর্ম। তারা আল্লাহ তায়ালা এবং মানুষকে বিস্ময়কভাবে একাকার করে দিয়েছিল। আরবের যেসব লোক এ ধর্মের অনুসারী ছিল, তাদের ওপর এ ধর্মের প্রকৃত কোনো প্রভাব ছিল না, কেননা দিনের শিক্ষার সাথে তাদের ব্যক্তি জীবনের কোনো মিল ছিল না। কোনো অবস্থায়ই তারা নিজেদের ভোগ সর্বস্ব জীবনযাপন পরিত্যাগ করতে রাজি ছিল না। পাপের পণকে নিমজ্জিত ছিল তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবন। আরবের অন্যান্য ধর্মের অনুসারীদের জীবনও ছিল পৌত্তলিকদের মতো, কেননা তাদের ধর্মের মধ্যে বিভিন্নতা থাকলেও মনের দিক থেকে তারা ছিল একই রকম। শুধু মনের দিক থেকেই নয়, জীবনাচার এবং রুসম রেওয়াজের ক্ষেত্রেও তারা ছিল এক ও অভিন্ন। জাহেলি সমাজের কিছু খণ্ড চিত্র। জাইরাতুল আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা করার পর এবার সেখানকার সামগ্রিক, অর্থনৈতিক এবং চারিত্রিক অবস্থার রূপরেখা তুলে ধরা হচ্ছে।